বাঁচতে হয় দুনিয়ার জমিনে জেগে থাকেন, তাহলে কবরের জমিনে আর কষ্ট হবে না। আমাদের এখানে বেশি সংখ্যক ভাই প্রবাসে থাকে না, এই এলাকা প্রবাসে গিয়ে ওরা কি ঘুমায় নাকি হাড় ভাঙ্গা পরিশ্রম করে? আপনারা কি মনে করেন ওরা ওখানে সবসময় ঘুমায়? ওখান থেকে আসলে আমরা যে এক একজন যে এক একটা ওদের থেকে চাই বস নাকি, বিদেশ থেকে আসছো, একজনে বলে যে একটা জামা দাও, একজনে বলে জুতা দাও, একজনে বলে মোবাইল আনছো, একজনে বলে উঠা আনছো। আসলে ওরা যে ওখানে কি করে ওদের থেকে খবর নিয়ে দেখেন। ওখানে বসে থাকে না, এমনি সাদা কাপড় একটা পরে আসে, এই জন্য আমরা মনে করি আহা কত শান্তি করে আসছে রে। আসলে না, ওরাই জানে কি পরিমাণ কষ্ট করেছে। স্ত্রী দেশে, ছেলে মেয়ে দেশে, মা বাবা দেশে, সবগুলো দেশে ফেলে, নিজের মাতৃভূমিকে ফেলে বিদেশের জমিনে গিয়ে আপনারা মনে করেন খুব আরাম থাকে? না, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। কেন পরিশ্রম করে? এই জন্যে ওখান থেকে পরিশ্রম করে যখন দেশে আসবে একটা যেন শান্তিতে থাকতে পারে। ওখানে যদি কিছু টাকা পয়সা কামাই করে দেশে আসে, তাহলে দেশের মধ্যে এসে কি পাবে? একটু শান্তি করে থাকতে পারবে। আর ওখানে যদি ঘুমায় থাকে, তাহলে তো প্লেন ভাড়াতে উঠবে না। এই জন্য ওখানে ওরা ঘুমায় না, পরিশ্রম করে দেশে আসলে শান্তি থাকার জন্য। এখন আমাদেরকে দুনিয়ার জমিনে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, কবরের জমিনে গিয়ে শান্তিতে থাকার জন্য। আমার ভাইয়েরা যেমন বিদেশে গিয়ে বসে থাকলে, অলসতামি করলে দেশে আসলে শান্তি পাবে না, আমরা দুনিয়ার জমিনে যদি বসে থাকি, অলসতামি করি, তাহলে আর খবরে গেলে শান্তি পাওয়ার কোনো সুযোগ থাকবে না। আমাদেরকে সেটা খেয়াল করতে হবে। তো শান্তি পাওয়ার জন্য ভালো ভালো মানুষদের সাথে চলতে হবে। কাদের সাথে? যাদের সাথে চললে নামাজি পাওয়া যাবে, যাদের সাথে বললে সৎ কথা বলা যাবে, যাদের সাথে বললে ভালো কাজ করা যাবে, তাদের সাথেই চলতে হবে। সোহবতে চলে তোরা চলে কোনতে, সোহবতে তলে তোরা তলে কোনতে, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। এই জন্য শায়ের বলে আমাদেরকে ভালো মানুষের সাথে চলতে হবে। ভালো মানুষের সাথে যদি আমরা চলতে পারি, তাহলে ভালো কাজগুলো আমাদের দ্বারাই সংগঠিত হবে। কারণ নামাজি কোনোদিন আপনাকে বলবে না চলো সিনেমা দেখতে যাই, নামাজি কোনোদিন আপনাকে বলবে না চলো মাঠে খেলা দেখতে যাই। যিনি মসজিদে যায়, যার সাথে আল্লাহর ঘরের সাথে সম্পর্ক, তার সাথে যদি আপনার সম্পর্ক হয়, দেখবেন তিনি একদিন একদিন ঘোরায় আপনাকে মসজিদের দিকে আকৃষ্ট করতে পারবেন। এই জন্য আল্লামা রুমি বলেন, নস্তওয়াস বাসদ খেয়াল अंदर जहां तो जहाने बर ख्याले भी रवा, बर ख्याले सुलह सौ जंग सा, वज ख्याले फखर सौ संगे नंगे सा। আল্লাহ রবি বলেছেন, যদি কোনো সমস্যা হয়, দুনিয়ার জীবনটার দিকে উপলব্ধি না করে কবরের দিকে একটু করে চিন্তা করে না, কবরের কথা যদি কলবের মধ্যে ঢুকে যায়, তাহলে মনে রেখো রে মুসলমান, কবরের কথা যদি তোমার কলবের মধ্যে ঢুকে যায়, অবশ্যই অবশ্যই তুমি দুনিয়া বিমুখ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিবেদিত হতে পারবে। জোরে বলুন সুবহান।